হাই, লিনিয়ার অ্যালজেব্রা কোর্সে সবাইকে স্বাগতম। যারা তোমরা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ো অথবা ম্যাথমেটিক্সে পড়ালেখা করছো, বিশেষ করে যারা হাই স্কুল অথবা কলেজ পাশ করে যারা ইউনিভার্সিটি লেভেলে উঠেছো, ইউনিভার্সিটির প্রথম দিকের ম্যাথমেটিক্স কোর্সগুলোতে সাধারণত লিনিয়ার অ্যালজেব্রা শেখানো হয়ে থাকে, কারণ লিনিয়ার অ্যালজেব্রা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শক্তিশালী একটা টুল, ম্যাথমেটিক্যাল টুল। তো লিনিয়ার অ্যালজেব্রা কি, সেটা হয়তো একটা বিশদ ব্যাপার, যে লিনিয়ার অ্যালজেব্রাকে এক কথায় বোঝানো হয়তো খুবই কঠিন হবে। তো লিনিয়ার অ্যালজেব্রার উইকিপিডিয়ার পেজটা তোমরা চট করে দেখে নিতে পারো যে লিনিয়ার অ্যালজেব্রা সম্পর্কে আসলে কি বলা হয়েছে। তো দেখো, লিনিয়ার অ্যালজেব্রাতে বলা হয়েছে যে লিনিয়ার অ্যালজেব্রা ইজ দ্য ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স কনসার্নিং ভেক্টর স্পেসেস। দ্যাট মিনস লিনিয়ার অ্যালজেব্রা আসলে ভেক্টর স্পেস নিয়ে কথা বলে। তো তোমরা সবাই নিশ্চয়ই অনেক ছোটবেলাতেই শিখেছো ভেক্টর হচ্ছে যে স্কেলার আর ভেক্টরের ধারণা তোমরা শিখেছো। আর ভেক্টর, সো স্কেলার মানে হচ্ছে যার কোনো দিক থাকবে না, যেমন হচ্ছে গতি, আমি 10 কিলোমিটার বেগে চলছি, 10 কিলোমিটার গতিতে চলছি। তো যখন মানের সাথে সাথে আমি যখন বলবো যে আমি 10 কিলোমিটার বেগে উত্তর দিকে যাচ্ছি অথবা 10 কিলোমিটার বেগে দক্ষিণ দিকে যাচ্ছি, যখন মানের সাথে সাথে আমি যখন দিককে প্রকাশ করব, তখন আসলে সেটাকে আমরা ভেক্টর বলে থাকি। তো ভেক্টরকে তোমরা হয়তো শিখেছো যে ভেক্টরের মান যদি a হয় তাহলে, এবং তার যদি দিক দেয়া থাকে, তাহলে আমরা তাকে ভেক্টর বলতে পারি, এবং তার জ্যামিতিক প্রকাশ হচ্ছে যে, ধরা যাক যে তুমি 5 কিলোমিটার বেগে যাচ্ছ এবং এটা যদি উত্তর দিক হয়, ধরা যাক নর্থ, তাহলে উত্তর দিকে তুমি 5 কিলোমিটার বেগে যাচ্ছ। তো এটাকে একটা ভেক্টর হিসেবে প্রকাশ করা যেতে পারে। ধরা যাক যে এটা a এবং এর মান হচ্ছে 5। আমি খুবই সাধারণ একটা উদাহরণ দিচ্ছি। তো এটাই হচ্ছে ভেক্টরের ধারণা। অনেক ছোটবেলাতেই হয়তো তোমরা, বিশেষ করে হয়তো 9-10-এ যখন ফিজিক্স বইয়ে হয়তো তোমরা ভেক্টর সম্পর্কে প্রথম জেনেছো। তো আমরা লিনিয়ার অ্যালজেব্রার সামনের দিকে আরও যত যাব, তখন আমরা জানবো যে এই ভেক্টরগুলো একটা আর একটার সাথে যোগ করে কিভাবে স্পেস তৈরি করে। যেমন দ্বিমাত্রিক তলে দুইটা ভেক্টর দিয়েই তুমি একটা দ্বিমাত্রিক স্পেস তৈরি করতে পারো, দ্বিমাত্রিক তল তৈরি করতে পারো। তারপরে আমরা বসবাস করি হচ্ছে ত্রিমাত্রিক জগতে, যেখানে আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দিয়ে তুমি যে কোনো আমাদের এই পার্থিব জগতের যে কোনো বস্তুকে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দিয়ে সেটাকে প্রকাশ করা যেতে পারে। এটার ভেক্টর নোটেশন হয়তো এরকম হবে, যেমন এটা হচ্ছে যে যদি একটা ভেক্টর r হয়ে থাকে এবং তার তিনটা কম্পোনেন্ট থাকবে x, y, z, তো আমাদের চারপাশের পৃথিবীতে আমরা এই চারপাশের পৃথিবীতে যে কোনো বস্তুকেই আমরা জাস্ট যে কোনো একটা রেফারেন্স পয়েন্ট থেকে, যে কোনো একটা মূল বিন্দু থেকে আমরা সেটার লোকেশনকে আমরা প্রকাশ করতে পারি ভেক্টরের সাহায্যে। তো ভেক্টর হচ্ছে খুবই নেসেসারি একটা টুল, যেটার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি অবস্থানকে, লোকেশনকে, অথবা আরও বিভিন্ন কাজে হয়তো আমরা ভেক্টর ব্যবহার করতে পারি। তো আমরা ভেক্টরের স্পেস নিয়ে কথা বলছিলাম, যে দুটো ভেক্টর নিয়ে একটা তল, দ্বিমাত্রিক স্পেস তৈরি করা পসিবল। তিনটা ভেক্টর, অ্যাকচুয়ালি এক্স এক্সিসে একটা ভেক্টর, ওয়াই এক্সিসে একটা ভেক্টর, জেড এক্সিসে একটা ভেক্টর। তো আমরা আরও ডিটেলস আলোচনা করব, আমি জাস্ট শুধু একটা আউটলাইন বলছি যে এরকম আমরা তিনটা ভেক্টর দিয়ে আমরা ত্রিমাত্রিক একটা স্পেস তৈরি করতে পারি।
তো ভেক্টর এবং ভেক্টর স্পেস, যেটা আমরা হয়তো প্রথম দিকের ক্লাসগুলোতে, প্রথম দিকের লেকচারগুলোতে আমরা ভেক্টর স্পেস নিয়ে কথা বলবো। তো আমরা দেখতে পারবো যে ভেক্টর ম্যাথমেটিক্সে ভেক্টর স্পেস খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা, এবং লিনিয়ার অ্যালজেব্রার সংজ্ঞাতে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে লিনিয়ার অ্যালজেব্রাকে ম্যাথমেটিক্সের ভেক্টর স্পেসের সাথে সম্পর্কিত একটা ব্রাঞ্চ বলা হচ্ছে। এবং আমরা আরও জানতে পারবো ভেক্টর স্পেস অনেক বিশাল একটা, মানে ভেক্টর স্পেস নিয়ে কথা বললে হয়তো শুধু ভেক্টর স্পেস নিয়ে অনেক কথা বলা পসিবল। তো আমরা জানবো যে ফাইনাইট ভেক্টর স্পেস আছে, কাউন্টেবলি ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস আছে। তো আমরা হয়তো অনেক জটিল ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস নিয়ে আলোচনা করব অনেক পরে, শেষের দিকের লেকচারগুলোতে। প্লাস এখানে দেখো অ্যাজ ওয়েল অ্যাজ লিনিয়ার ম্যাপিংস বিটুইন সাচ স্পেসেস। সো লিনিয়ার ম্যাপিং জিনিসটা আসলে আমরা সবাই জানি, যখন লিনিয়ার ম্যাপিং শব্দটা শুনছি তখন হয়তো বুঝতে পারছি না, কিন্তু আমি খুব সহজেই উদাহরণ দিতে পারি যে সাপোজ তোমার হাতে একটা লাঠি আছে, তো সাপোজ তুমি লাঠিটা ধরে আছো এবং লাঠিটাকে তুমি ঘুরাচ্ছ, লাঠিটাকে তুমি ঘুরিয়ে ধরো একটা পজিশন থেকে আরেকটা পজিশনে তুমি নিয়ে গেলে। তো এই যে এখানে আসলে কি হলো, এখানে আসলে সিম্পলি এখানে যেটা হলো যে রোটেশন হলো, তাই না? সো সিম্পলি রোটেশন হলো। তো অথবা ধরো যে তুমি একটা জায়গায় দাঁড়িয়ে আছো, তুমি সেখান থেকে আরেকটা জায়গায় যাচ্ছ, সো তুমি সিম্পলি তোমার স্থান চেঞ্জ করছো, একটা অবজেক্ট তার স্থান চেঞ্জ করছে, সেটাকে সিম্পলি বলা যেতে পারে ট্রান্সলেশন। সো আবার যখন তুমি আয়নায় নিজেকে দেখছো, তখন আসলে হচ্ছে রিফ্লেকশন। তো এই যে ট্রান্সলেশন, রোটেশন, রিফ্লেকশন আমরা প্রতিনিয়তই হয়তো আমাদের দৈনন্দিন জীবনে করে থাকি। এই জিনিসগুলোকেই আসলে যখন গাণিতিক প্রক্রিয়ায় গণিতের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে, তখন আসলে ইন এ ওয়ে সেগুলোকে বলা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন, কোনো ক্ষেত্রে হয়তো বলা হচ্ছে লিনিয়ার ম্যাপিং। একটা ভেক্টর স্পেস থেকে আরেকটা ভেক্টর স্পেসের মধ্যে তুমি ম্যাপ করছো। তো আমরা এই লিনিয়ার ম্যাপিং সম্পর্কে অনেক জানবো এবং সেটা দিয়ে অনেক মজার জিনিস করা যায়, সেটাও আমরা দেখতে পারবো। তো বেসিক্যালি আর লিনিয়ার অ্যালজেব্রা নিয়েই আমরা এখন কথা বলি। আমি জাস্ট শুরুতেই কিছু উদাহরণ দিতে চাচ্ছিলাম, সেজন্য আমি এই উদাহরণগুলো দিলাম। লিনিয়ার অ্যালজেব্রার অ্যাপ্লিকেশন অনেক জায়গায় হয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ প্রথম দ্বিতীয় প্যারাগ্রাফে, লিনিয়ার অ্যালজেব্রা ইজ সেন্ট্রাল টু বোথ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। তারপরে টেকনিক্স ফ্রম লিনিয়ার অ্যালজেব্রা আর অলসো ইউজড ইন অ্যানালাইটিক জিওমেট্রি, engineering, physics, natural sciences, computer science, computer animation and the social sciences, particularly in economics. তার মানে বুঝতে পারছো যে লিনিয়ার অ্যালজেব্রাতে যে টেকনিকগুলো আমরা শিখবো এই কোর্সে, এবং সেটা যদি তুমি ভালোভাবে শিখে থাকো, তাহলে তুমি কত টপিক এবং কত ফিল্ডের কত কিছু তুমি বুঝে ফেলতে পারবে, হয়তো তোমার জার্নাল পেপার পড়তে সুবিধা হবে। এবং এখানে দেখতে পাচ্ছ যে অ্যানালাইটিক জিওমেট্রি, ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, ন্যাচারাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, এখানে লিনিয়ার অ্যালজেব্রা টেকনিকগুলোকে কাজে লাগানো যায়। তো এখানে দেখো উইকিপিডিয়ার লিনিয়ার অ্যালজেব্রার কন্টেন্টসগুলোতে প্রথমে লিনিয়ার অ্যালজেব্রা হিস্ট্রি সম্পর্কে লেখা আছে এবং তার স্কোপ অফ স্টাডি আছে। তো লিনিয়ার অ্যালজেব্রার হিস্ট্রি তোমরা এখান থেকে পড়ে নিলে জানতে পারবে যে তোমরা হয়তো যখন প্রথমে লিনিয়ার অ্যালজেব্রা শিখেছো, হয়তো মনে আছে কিনা জানি না, যে তোমরা হয়তো ম্যাট্রিক্স অথবা ডিটারমিনেন্ট শিখেছো, যেটা হয়তো দেখতে অনেকটা এরকম ছিল যে একটা ম্যাট্রিক্স এ, এবং তোমরা হয়তো এভাবে শিখেছো 1 2 3 4 5 6 7 8 9 এরকম আকারের কোনো হয়তো কোনো মানে গাণিতিক সিম্বল হয়তো তোমাদের মাথায় চলে আসে যখন তোমরা ম্যাট্রিক্সের কথা চিন্তা করো। আর কখনো হয়তো তোমরা ডিটারমিনেন্ট বের করে শিখেছো যে 2 3 4 5 এটার ডিটারমিনেন্ট যদি বের করতে হয়
তাহলে এভাবে 2 আর 5 গুণ করে 10 আর 3 আর 4 গুণ করে 12 এবং এটাকে বিয়োগ করে -2 হয়। তোমরা হয়তো এরকম ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট হয়তো আগে শিখেছ, অথবা আরও হয়তো কঠিন লেভেলে শিখেছ, অথবা অনেকে হয়তো ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট সম্পর্কে তোমরা কখনোই শুনোনি অথবা বুঝোনি, অথবা ওই যখন তোমরা ম্যাট্রিক্স পড়েছো তখন ওই পার্টটা ঠিক মনোযোগ দিয়ে পড়োনি। তো আমরা তোমরা এই কোর্সে যত লেকচারগুলো সামনে শুনতে থাকলে হয়তো তোমাদের কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হবে। তো সাথে সাথে তোমরা হয়তো এই লিনিয়ার অ্যালজেব্রার হিস্ট্রিটাও পড়ে নিতে পারো, যে কীভাবে লিনিয়ার অ্যালজেব্রা আসলো। এখানে তোমরা দেখতে পাচ্ছ লাইবনিজের নাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ গাউসের নাম। এরা সবাই হচ্ছে খুবই খুবই গ্রেট ম্যাথমেটিশিয়ান, এবং এই হিস্ট্রিটা চট করে পড়ে নিলে তোমরা হয়তো জানতে পারবে যে লিনিয়ার অ্যালজেব্রা ফিল্ডটা কীভাবে আস্তে আস্তে গ্রো করেছে। তো লিনিয়ার অ্যালজেব্রার স্কোপ অফ স্টাডিতে আমি বলেছি যে আমরা এটা ভেক্টর স্পেস নিয়ে কথা বলবো। এখানে দেখো লিনিয়ার অ্যালজেব্রার স্কোপ অফ স্টাডিতে ভেক্টর অফ স্পেস আছে, দেন লিনিয়ার ট্রান্সফরমেশন নিয়ে আমরা কথা বলবো। তারপরে সাব স্পেস বলতে কি বোঝায়, স্প্যান বলতে কি বোঝায়, লিনিয়ার অ্যালজেব্রার বেসিস, লিনিয়ার অ্যালজেব্রাতে ভেক্টর স্পেসের বেসিস নিয়ে আমরা আলোচনা করব। তারপরে বিভিন্ন এনটাপো ম্যাট্রিক্স থিওরি আছে। তো আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, এবং এটার যে কত অ্যাপ্লিকেশন আছে, কত জায়গায় তোমরা আইগেন ভ্যালু দেখতে পারবে। তোমরা যদি ম্যাথমেটিক্যাল জার্নাল পড়ে থাকো তাহলে দেখবে যে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় আইগেন ভ্যালু ইউজ করে বিভিন্ন ক্যালকুলেশন করা হচ্ছে। ইনার প্রোডাক্ট স্পেস, এটা হয়তো তোমরা আগে শিখেছো, তোমরা হয়তো ফিজিক্সে ক্লাস 9-10-এ হয়তো ভেক্টর গুণ অথবা এরকম হয়তো এ ডট বি ডট প্রোডাক্ট শিখেছ, অথবা ক্রস প্রোডাক্ট শিখেছ। কিন্তু এই ডট প্রোডাক্ট এবং এই ইনার প্রোডাক্ট স্পেস বলে একটা কথা আছে, যেটা নিয়ে আমরা হয়তো আরও জানবো, এবং এটা অনেক বিশদ একটা ব্যাপার। রিয়াল অ্যানালাইসিস, কমপ্লেক্স অ্যানালাইসিস, অনেক কিছু আছে, যেটা আমরা চেষ্টা করব আমি সব কিছুই সহজে সবাইকে, যারা শ্রোতাদেরকে অথবা যারা তোমরা শিখতে চাচ্ছ লিনিয়ার অ্যালজেব্রা, তাদেরকে বোঝাতে। তো লিনিয়ার অ্যালজেব্রার অ্যাপ্লিকেশন নিয়ে আরও কিছু দেখা যাক। আমি আরেকটা ওয়েবসাইট বের করেছি যেখানে সংক্ষেপে লিনিয়ার অ্যালজেব্রার বিভিন্ন অ্যাপ্লিকেশন লেখা আছে। এটা অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি অফ অটোয়া সম্ভবত তার ওয়েবসাইট। এখানে একটু আগেই দেখলে যে লিনিয়ার অ্যালজেব্রার অ্যাপ্লিকেশন সম্পর্কে সংক্ষেপে উইকিপিডিয়াতেও লেখা আছে যে লিনিয়ার ইকুয়েশন সলভ করতে লিনিয়ার অ্যালজেব্রা ব্যবহার করা হয়। তারপরে ফুরিয়ার সিরিজ সম্পর্কে তোমরা জানো কিনা জানি না, ফুরিয়ার সিরিজ খুবই ইম্পর্ট্যান্ট আরেকটা ম্যাথমেটিক্যাল টুল, ম্যাথমেটিক্যাল টেকনিক। আর কোয়ান্টাম মেকানিক্স সম্পর্কে হয়তো অ্যাটলিস্ট কোয়ান্টাম শব্দটা হয়তো অনেকেই শুনেছ, এবং কোয়ান্টাম মেকানিক্স কত ফিজিক্সের মানে মডার্ন ফিজিক্সে খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই আলোড়িত এবং আলোচিত একটা টপিক। যারা ফিজিক্সে পড়ালেখা করে তারা হয়তো মানে কোয়ান্টাম ফিজিক্সে অনেকে ইন্টারেস্টেড হয়, নতুন যারা স্টুডেন্টরা ফিজিক্সে পড়তে চায় কোয়ান্টাম ফিজিক্স দিয়ে হয়তো তারা অনেক এক্সাইটেড হয়ে ফিজিক্স পড়তে চায়। আর এখানে আবার সেই ওয়েবসাইটটাতে যাই, দেখো এখানে লিনিয়ার অ্যালজেব্রার কিছু অ্যাপ্লিকেশন দেওয়া আছে। এখানে নাম দেখলেই বুঝতে পারবে যে এখানে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, কেমিস্ট্রি, কোডিং থিওরি, কাপলড অসিলেশনস, ক্রিপ্টোগ্রাফি, ইকোনমিক্স, এলিমিনেশন থিওরি, গেমস, জেনেটিক্স, জিওমেট্রি, গ্রাফ থিওরি, হিট ডিস্ট্রিবিউশন, ইমেজ কম্প্রেশন, লিনিয়ার প্রোগ্রামিং, মার্কভ চেইনস, নেটওয়ার্ক, সোসিওলজি, দ্য ফিবোনাচি নাম্বারস, আইগেন ফেসেস, কি নেই, সবখানে লিনিয়ার অ্যালজেব্রা অ্যাপ্লিকেশন আছে। কয়েকটা খুলে দেখা যাক, যেমন অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। এখানে প্রথমে একটা ভাস্কর্য দেখতে পাচ্ছি আমরা, এটা পড়লে তোমরা জানতে পারবে, এই ওয়েবসাইটটাতে গিয়ে হয়তো তোমরা দেখতে পারো যে কীভাবে লিনিয়ার অ্যালজেব্রাতে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংয়ে লিনিয়ার অ্যালজেব্রা ইউজ করা হয়। কেমিস্ট্রি আমরা দেখি, কেমিস্ট্রি অ্যাপ্লিকেশনস টু কেমিস্ট্রি, দেখো এখানে
বিভিন্ন পদার্থ রূপান্তরিত হচ্ছে বা যে সেগুলো ভাসছে এবং সেগুলোকে লিনিয়ার ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করা যায়, লিনিয়ার ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করা যায় এবং সেগুলোকে ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করা যায় এবং সেটার সলিউশন দেখো এখানে হয়তো কেমিক্যাল ইকুয়েশন দেখা যাচ্ছে, সেই ইকুয়েশনের এই যে এক্স ওয়াই জেড এই ভ্যালুগুলোকে কিভাবে লিনিয়ার অ্যালজেব্রা ইউজ করে, ম্যাট্রিক্স ইউজ করে, ডিটারমিনেন্ট ইউজ করে সেটাকে সলভ করা যায়। তার মানে কেমিস্ট্রিতেও আমাদের লিনিয়ার অ্যালজেব্রার অ্যাপ্লিকেশন রয়েছে। তারপরে আমরা দেখতে পারি ইকোনমিক্সে অ্যাপ্লিকেশন রয়েছে। এখানে হয়তো উদাহরণ দেয়া আছে যে এখানে দ্য লিওনটিভ ক্লোজড মডেল দেয়া আছে এবং সেই মডেলের ইকুয়েশনগুলো হচ্ছে হয়তো এরকম এবং হয়তো সেই মডেলটা কি কাজে লাগে তার কিছু ব্যাখ্যাও এখানে দেয়া আছে। যেমন এখানে লেখা আছে দ্য লিওনটিভ মডেল ওয়াজ ইনভেন্টেড ইন দ্য 30s বাই প্রফেসর ওয়াসিলি লিওনটিভ। আমি আসলে শিওর না এই লিওনটিভের প্রনাউন্সিয়েশনটা কীরকম হবে, but who developed an economic model of the United States economy by dividing it into 500 economic sectors. বুঝতে পারছো যে এই মডেলটা কত ইম্পর্টেন্ট এবং সেই মডেলটাকে এইভাবে ইকুয়েশনের মাধ্যমে ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করা যাচ্ছে এবং এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে ইনপুট আউটপুট ম্যাট্রিক্স এবং সেটার সলিউশন সেটা দিয়ে হয়তো সেই সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন আমরা লিনিয়ার অ্যালজেব্রার মাধ্যমে লিনিয়ার অ্যালজেব্রা টেকনিক ব্যবহার করে সলভ করতে পারি। আবার এখানে লিওনটিভ ওপেন মডেল আছে, বুঝতেই পারছো তার মানে ইকোনমিক্সেও লিনিয়ার অ্যালজেব্রার অ্যাপ্লিকেশন রয়েছে। আমরা হয়তো এখানে এই ওয়েবসাইট এই লিঙ্কটাতে গেলে হয়তো সেই পেপারটা পড়তে পারো যদি কারো ইন্টারেস্ট থেকে থাকে। তারপর লিনিয়ার অ্যালজেব্রা আরও অ্যাপ্লিকেশন আছে, গেমসে লিনিয়ার অ্যালজেব্রার অ্যাপ্লিকেশন আছে। দেখি এখানে কি দেয়া আছে, যে এখানে দেখো ম্যাজিক স্কোয়ার, সবাই আমরা জানি ম্যাজিক স্কোয়ারের কথা। ম্যাজিক স্কোয়ারকে লিনিয়ার অ্যালজেব্রার ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করা সম্ভব। আমরা তার মানে গেমসে দেখলাম লিনিয়ার অ্যালজেব্রার অ্যাপ্লিকেশন। তারপরে দেখো জিনেটিক্সে এর উদাহরণ দেওয়া আছে। এই যে আমরা এখানে ডিএনএ দেখতে পাচ্ছি, ডিএনএ সিকোয়েন্সিংয়ে জন্য আমরা হয়তো লিনিয়ার অ্যালজেব্রা ব্যবহার করতে পারি। যারা বায়োটেকনোলজিতে অথবা ডিএনএ অথবা বায়োলজির বিভিন্ন ফিল্ডে যারা গবেষণা করছে বা পড়ালেখা করছে তারা হয়তো আমার থেকেও গভীরভাবে জানে যে কিভাবে বিভিন্ন গাণিতিক হিসাব নিকেশ তারা লিনিয়ার অ্যালজেব্রা ব্যবহার করে থাকে। আমরা আরও দেখতে পারি যে মার্কভ চেইন, যেটা খুবই ইম্পর্ট্যান্ট ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স অথবা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসে খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। লিনিয়ার ট্রানজিশন বা ট্রানজিশন ম্যাট্রিক্সকে কীভাবে ট্রানজিশন ম্যাট্রিক্স বলে একটা কনসেপ্ট আছে যেখানে লিনিয়ার অ্যালজেব্রা ব্যবহার করা হয়ে থাকে এবং দেখতেই পাচ্ছ যে এখানে কত ম্যাট্রিক্সের চেঞ্জ, লিনিয়ার ট্রান্সফরমেশন বা লিনিয়ার ইকুয়েশন সলভ করতে হচ্ছে। তো বুঝতেই পারছো যে লিনিয়ার অ্যালজেব্রা ব্যবহার করা যেতে পারে কত জায়গায়। আরও দেখি আমরা যে সোসিওলজিতেও লিনিয়ার অ্যালজেব্রা অ্যাপ্লিকেশন আছে। সেটার উদাহরণ আমরা দেখতে পারি এখানে। দেখো কিছু মানুষ কথা বলছে এখানে। সোসিওলজি আসলে আলোচনা করে যে সোসাইটিতে বিভিন্ন মানুষ পরস্পরের সাথে যে ইন্টারঅ্যাক্ট করে এবং তার সেই ইন্টারঅ্যাকশনের উপর বেস করে আমরা যে সোসাইটি গড়ে তুলি, সোসাইটাল যে আমাদের কালচার আছে সেই কালচারের যে চেঞ্জ হয়ে থাকে, বিভিন্ন মানুষের মধ্যে যে কানেকশন বা ধরো স্বামী স্ত্রী ছাত্র শিক্ষক যে বিভিন্ন কানেকশন আছে সেই কানেকশনকে গ্রাফের মাধ্যমে প্রকাশ করা পসিবল। এরকম এখানে একটা গ্রুপ অফ 8 ইন্ডিভিজুয়াল তার একটা গ্রাফ এখানে দেখা যাচ্ছে এবং সেটাকে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করা যায় যে কে কার সাথে সংযুক্ত অথবা। তো বুঝতেই পারছো যে এখানেও আমরা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, তার মানে এখানেও লিনিয়ার অ্যালজেব্রার অ্যাপ্লিকেশন আছে। তো আবার ইমেজ বা গ্রাফিক্স নিয়ে যারা ইন্টারেস্টেড, আমরা সবাই টেলিভিশন দেখতে পছন্দ করি, তারপর গেমস খেলতে পছন্দ করি, তো যারা ইমেজ নিয়ে 3D গ্রাফিক্স নিয়ে কাজ করতে চায়
বিভিন্ন ইমেজের ট্রান্সফরমেশন, দেখো একটা ইমেজকে কিভাবে ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করা যায়, সেটার প্রত্যেকটা পিক্সেলকে কিভাবে ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করা যায়, এবং সেগুলোর বিভিন্ন ট্রান্সফরমেশনের জন্য আমরা লিনিয়ার অ্যালজেব্রার আমাদের এই কোর্সে লিনিয়ার অ্যালজেব্রার যে বিভিন্ন টেকনিকগুলো আমরা শিখবো সেটাকে কত এফিশিয়েন্টলি ইউজ করা পসিবল। তোমরা হয়তো যারা গ্রাফিক্স নিয়ে কাজ করতে চাও তাদের জন্য আসলে লিনিয়ার অ্যালজেব্রা অনেক ইম্পর্ট্যান্ট। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক কঠিন কঠিন ক্যালকুলেশন হয়তো, কিন্তু যদি তোমরা এই কোর্সটা ভালোভাবে বুঝতে থাকো, লেকচারগুলো ভালোভাবে শুনো, তাহলে এই ক্যালকুলেশনগুলো তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। তো আমরা দেখলাম তাহলে যে লিনিয়ার অ্যালজেব্রার কত অ্যাপ্লিকেশন আছে। এখানে আরও যারা ইন্টারেস্টেড, প্রত্যেকটা উদাহরণের নিচেই এখানে লিঙ্কস দেওয়া আছে, তোমরা ঢুকে ঢুকে দেখতে পারো যে বিভিন্ন অ্যাপ্লিকেশন সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারো। তাহলে তো আমার কোর্সগুলো বা এই লিনিয়ার অ্যালজেব্রা কেন তোমরা শিখতে চাও, কেন লিনিয়ার অ্যালজেব্রা এত ইম্পর্টেন্ট, হয়তো অনেকে যারা ইভেন আন্ডার গ্রাজুয়েট লেভেলে ইউনিভার্সিটি যারা তোমরা লিনিয়ার অ্যালজেব্রা কোর্স নিয়েছো, হয়তো টিচার হয়তো খুবই বোরিংভাবে শিখিয়েছে, কিন্তু তোমরা যদি এই অ্যাপ্লিকেশনগুলো দেখতে পারো তাহলে হয়তো মোটিভেটেড হবে। আর সত্যিকার অর্থে যে কোনো কিছু শেখারই সবচেয়ে এফিশিয়েন্ট ওয়ে হচ্ছে যে তুমি যে কাজটা করছো সেই কাজে তুমি যা শিখছো সেটাকে তুমি কিভাবে মানে অ্যাপ্লাই করতে পারো। সাপোজ তুমি হয়তো গেমস নিয়ে কাজ করছো, সেই গেমসের বিভিন্ন হিসাবে তুমি কিভাবে লিনিয়ার অ্যালজেব্রা ইউজ করতে পারবে। তার মানে তোমার প্র্যাকটিক্যালি তুমি যখন ইউজ করতে পারবে কোনো কিছু, তখন তুমি সেটার প্রতি তুমি আগ্রহ অনুভব করবে এবং সেটা তুমি আরও গভীরভাবে জানতে এবং শিখতে পারবে। সো এই জন্যে আমি প্রথমে এত সময় নিয়ে অ্যাপ্লিকেশনগুলো দেখাচ্ছি। সো যারা যে বিষয়ে ইন্টারেস্টেড, যারা যে কাজ তোমরা এখন করছো বা করতে চাও, তা সেখানে কিভাবে লিনিয়ার অ্যালজেব্রা অ্যাপ্লিকেশন হয়ে আসছে সেটা যদি তোমরা জানো, তাহলে হয়তো এই কোর্সটা আরও নেক্সটে বিভিন্ন সহজ অথবা কঠিন টপিকগুলো নিয়ে যখন আমি আলোচনা করব, সেগুলো হয়তো তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং সেগুলোর গুরুত্ব হয়তো বুঝতে পারবে। আরেকটা ওয়েবসাইট যেটা তোমরা অনেকে হয়তো জেনে থাকো, খান একাডেমি। সালমান খান যিনি অ্যাকচুয়ালি বাংলাদেশি আমেরিকান, যিনি আমার শিক্ষক.com-এর বিভিন্ন কোর্সের মতোই তিনিও প্রথমে এরকম ভিডিও কোর্স আপলোড করা শুরু করেন এবং অনেক জনপ্রিয় হয়ে যান। তার ওয়েবসাইটেও লিনিয়ার অ্যালজেব্রার খুব ভালো কোর্স আছে। অ্যাকচুয়ালি আমি যখন প্রথম লিনিয়ার অ্যালজেব্রা শিখেছিলাম তখন এখান থেকে শিখেছিলাম। তো এখানে দেখো, এখানে লিনিয়ার অ্যালজেব্রাকে 3টা পার্টে ভাগ করা হয়েছে: ভেক্টর অ্যান্ড স্পেসেস, ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন। তো যারা ইংলিশে কোর্স শুনতে তোমরা পছন্দ করো অথবা মনে করো যে ইংলিশেও বিভিন্ন টার্মসগুলো শেখা উচিত, আমি অবশ্যই রিকমেন্ড করবো এই ভিডিওগুলো দেখার জন্য। এখানে ভেক্টর অ্যান্ড স্পেসে মেইন টপিকগুলো ভেক্টরস, লিনিয়ার কম্বিনেশনস অ্যান্ড স্প্যানস, linear dependence and independence, subspaces and the basis for a subspace, vector dot and cross products, matrices for solving systems by elimination, null space and column space. এখানে প্রত্যেকটার আন্ডারে আবার বিভিন্ন টপিক আছে। এই টপিকগুলো সম্পর্কে আমরা আমাদের কোর্সে আলোচনা করব এবং আমার কোর্সকে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি, এখানে লেখা আছে। যেমন প্রথমেই আমি হয়তো আলোচনা করব প্লেন, স্পেস অ্যান্ড ভেক্টর ইন্ট্রোডাকশন, দ্বিমাত্রীয় তল, ত্রিমাত্রীয় স্থান আর ভেক্টরের ধারণা। তারপরে আমরা ম্যাট্রিক্স পরিচিতি এবং ম্যাট্রিক্স দিয়ে হিসাব নিকাশ আমরা দেখব। তারপরে বারবার তোমরা উদাহরণগুলোতে দেখলে যে লিনিয়ার ইকুয়েশন দেখতে পাচ্ছ, কিভাবে সেই লিনিয়ার ইকুয়েশন সলভ করতে হয় সেটা আমরা আলোচনা করব। ভেক্টর স্পেস নিয়ে আমি অলরেডি কথা বলেছি, আরও ডিটেলসে আমরা ভেক্টর স্পেস নিয়ে জানতে পারবো। ভেক্টরের যোগাশ্রয়ী, সমাবেশ এবং নির্ভরশীলতা নিয়ে জানতে পারবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ খান একাডেমিতে লিনিয়ার কম্বিনেশন অ্যান্ড স্প্যান। সো একই সাথে তোমরা এই ভিডিওগুলো প্লাস আমার ভিডিও যদি তোমরা দেখো, তাহলে হয়তো তোমাদের ধারণাগুলো আরও কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। তারপরে ভেক্টর স্পেসের ভিত্তি ও মাত্রা, যোগাশ্রয়ী রূপান্তর, অন্তঃগুণ স্পেস। তারপর ডিটারমিনেন্ট শিখেছো, ডিটারমিনেন্টের অনেক টেকনিক আমরা শিখব।
আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর সম্পর্কে জানবো। আরও 11 এবং 12 বেশ একটু হাই লেভেলের লিনিয়ার অ্যালজেব্রা, হয়তো সবার প্রয়োজন নাও হতে পারে, কিন্তু আমি চেষ্টা করব সেগুলো নিয়ে আলোচনা করতে। আর এভাবে যদিও এখানে প্রত্যেক এক একটা করে টপিক লেখা আছে, হয়তো সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করতে গেলে হয়তো এক একটা টপিকেই হয়তো 3-4টা ছোট ছোট লেকচার হয়তো আমি তৈরি করব। একটা বড় লেকচারেই পুরো টপিক আলোচনা না করে ছোট ছোট লেকচারে, ঠিক খান একাডেমির মতো ছোট ছোট লেকচারে যদি আমি আলোচনা করি, তাহলে হয়তো তোমাদের পক্ষে সেটা হজম করতে সুবিধা হবে। আর আমি চেষ্টা করব বিভিন্ন উদাহরণ দিতে, বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন লিঙ্ক থেকে, বিভিন্ন অ্যানিমেশন শো করে, মজা করে, যাতে তোমরা শিখতে পারো সেটা 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 নিশ্চয়তা দিতে চেষ্টা করব আমি। তো এখানে খান একাডেমিতে ভেক্টর স্পেস একই রকম অলমোস্ট লিনিয়ার অ্যালজেব্রার সব বিভিন্ন ভালো ভালো বইগুলো যদি তোমরা দেখো, তো আলটিমেটলি মেইন এই ভেক্টর এবং স্পেস এবং ভেক্টর স্পেসেস, ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন আর বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেমস, এই এই ব্রড এই 3 ভাগেই হয়তো ভাগ করা পসিবল লিনিয়ার অ্যালজেব্রার বিভিন্ন কনসেপ্টগুলোকে বা বিভিন্ন টেকনিকগুলোকে। তো এটাই হচ্ছে আমাদের লিনিয়ার অ্যালজেব্রার যে কোর্স, যে লেকচারগুলো আসতে যাচ্ছে, সেখানে আমরা এই বিভিন্ন টপিকগুলোই আমরা আরও বিশদভাবে জানবো এবং আরও লিনিয়ার অ্যালজেব্রার বিভিন্ন অ্যাপ্লিকেশন নিয়ে আমরা আলোচনা করব। তো আমি সবাইকে উদ্বুদ্ধ করছি যে তোমরা আমার এই কোর্সটা মনোযোগ দিয়ে শিখো। আমি লিনিয়ার অ্যালজেব্রা যদি তোমরা আসলেই ভালোভাবে শিখতে পারো, তাহলে সেটা যারা গবেষণা করতে চাও অথবা যারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স অথবা ইভেন আসলে আমাদের দেশে হয়তো ধারণা আছে যে বায়োলজি পড়তে হয়তো ম্যাথমেটিক্স করতে হয় না, কিন্তু এখনকার যে বায়োলজিক্যাল ফিল্ডগুলো, ইভলিউশনারি বায়োলজি অথবা কম্পিউটেশনাল বায়োলজি, এগুলো সবখানেই এত ম্যাথমেটিক্স এর ইউজ আছে। এবং তোমরা যদি জার্নাল পেপারগুলো বা রিসার্চ পেপারগুলো কখনো দেখো, তাহলে দেখতে পাবে যে প্রত্যেক লাইনে লাইনেই তোমরা বিভিন্ন ম্যাট্রিক্স, লিনিয়ার অ্যালজেব্রার বিভিন্ন টেকনিক দেখতে পাচ্ছ। তো এবং তোমরা যদি এই যারা আন্ডার গ্রাজুয়েট লেভেলে আছো বা যারা হয়তো আন্ডার গ্রাজুয়েট লেভেলে পড়ে এসেছো কিন্তু ভালোভাবে বুঝে উঠতে পারো না এই লিনিয়ার অ্যালজেব্রার বিভিন্ন টপিকগুলো, তারা যদি আবার রিভিউ করো এই লেকচারটার মাধ্যমে, অথবা যারা জাস্ট সিম্পলি হয়তো যারা বয়স্ক এবং বিভিন্ন ম্যাথমেটিক্স সম্পর্কে জানতে চায়, বা যারা হয়তো ম্যাথমেটিক্স সম্পর্কে কিছুই জানে না, তাদেরকেও আমি উদ্বুদ্ধ করব যে এই কোর্সটা জানতে, কারণ আমি হয়তো বিভিন্ন অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব এবং তোমরা হয়তো সবাই হয়তো অনেক ইন্টারেস্টেড হবে যে কিভাবে ম্যাথমেটিক্স আসলে আমাদের এই পার্থিব জীবনে বিভিন্ন কাজে আসে। এবং সত্যিকার অর্থে ম্যাথমেটিক্স ইজ নাথিং বাট এ ল্যাঙ্গুয়েজ অফ আওয়ার ইউনিভার্স। তো আমাদের ইউনিভার্স, আমাদের চারপাশের পৃথিবীকে বোঝার জন্য যে ল্যাঙ্গুয়েজটা দরকার, আমি এখন বাংলা ভাষায় কথা বলছি, আমি যদি একজন আমেরিকান অথবা একজন ইংলিশ পার্সনের সাথে কথা বলতাম, তাহলে হয়তো আমি ইংলিশ ভাষায় কথা বলতাম। তো so just for communication, just for understanding, we use language. So if you are interested in knowing about universe and knowing about different fields of knowledges, you should learn mathematics, and linear algebra is very important, and linear algebra is one of the great mathematical tools. So I will encourage you to learn linear algebra through my course. তো সবাইকে ধন্যবাদ, এবং এরপর থেকে আমরা প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব, এবং আমি আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই কোর্সে। ধন্যবাদ সবাইকে।